স্যার দেখুন, এই সিকিউরিটি গার্ড আপনার গাড়ির চাকা পাঞ্চার করে দিচ্ছে। এর তো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এ তো কোম্পানির মালিকের লস করে দিচ্ছে। এ জানে আমি মিটিং এ যাবো, নয়তো আমাদের লাখ লাখ টাকা লোকসান হয়ে যাবে। এই টায়ার কেন পাঞ্চার করতেছে? আজকে তো তোকে ছানি ব্যাকুব একটা, কি করতেছিলি এখানে? আমার গাড়ির চাকা পাঞ্চার করলি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানিস আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাবো। আরে তুই কি নেশা টেশা করে এসেছিস? আরে আমি কোনো নেশা করে আসিনি। আর কি করব আমি? চাকরি থেকে বের করে দিবি আমাকে? দে বের করে, আমি একদম তৈরি আছি তোর চাকরি থেকে বের হয়ে যাওয়ার জন্য। দে বের করে দে আমাকে। কেমন বদমাশ ছেলে এ! স্যার দেখলেন কিরকম ব্যবহার করলো? এর জন্য আমি এর নামে 2 থেকে 3 বার আপনার কাছে কমপ্লেন করেছি। দেখলেন তো এইবার আপনার লস করে দিয়ে এখন হাসতেছে। ওর তো চোখে কোনো শরম নেই। স্যার, একে জব থেকে বের করে দেন আর এখনই চলুন কোথাও বাস দেখি, নয়তো অটো, কিছু না কিছু তো পাওয়া যাবে। স্যার, মিটিং এ যাওয়া অনেক গুরুত্বপূর্ণ, চলেন এখন এখান থেকে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আরে ভাই বিবর জ্যান, তুমি কেন ডেকেছো আমাকে? আরে চাকরি থেকে তো বের করে দিয়েছিস, আর কি চাস বল? ছানি, অনেক শান্তভাবে আর ভালোবেসে বলতেছি, তো ফাজলেমি না করে আমাকে জবাব দিবি। তুই সকালবেলা আমার সঙ্গে কেন এমন করেছিস? কেন তুই আমার গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছিস? আর কেনই বা সকালে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিস? আর এমন কি হয়েছে যেটার বদলা তুমি আমার কাছ থেকে নিলে? আরে স্যার, আপনি রিজন শুনতে চাচ্ছেন? তাহলে আমি বলে দিচ্ছি। 3 মাস থেকে বেতন পাইনি আমি। আরে আমি যদি 3 মাস থেকে আমার বেতন না পাই, তাহলে ঘর সংসার আমি কিভাবে চালাবো? হ্যাঁ, আরে কি বলতেছো? তোমাকে কেউ 3 মাস থেকে স্যালারি দেয়নি? আরে আমি কেন তোমার স্যালারি মেরে দিব? আজ পর্যন্ত কোনো এমপ্লয়ীদের স্যালারি আমি কখনো আটকে রাখিনি। আর স্যালারি মেরে দেওয়া তো অনেকটা দূরের কথা। এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।